আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি আমার পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তার সঙ্গে স্মরণ করে নিচ্ছি হযরত আহমদ মোহাম্মদ মুস্তফা হায়াতুন নবী, মায়ার নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রহমতাল লিল আলামিন, আমার প্রিয় মুর্শিদ দয়াল বাবা হানিফ চাঁদের পাক কদমে আমার চুম্বন রেখে আমি কিছু কথা নিয়ে আপনাদের মাঝখানে মাহে রমজান আপনাদের মাঝখানে আমি হাজির হয়েছি। শাহ সুফি শরীফউদ্দীন আহমেদ নুরি। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার সে মূল আলোচনায়। নামাজ কায়েম করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ হতে নিষেধ করো, আফদে বিপদে ধৈর্য ধারণ করো। নামাজ কায়েম করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ হতে নিষেধ করো, আফদে বিপদে ধৈর্য ধারণ করো। যারা সালাত কায়েম করে জাকাত দেয়, সালাত কায়েম করে জাকাত দেয়, তারা আখিরাতকে নিশ্চয়ই বিশ্বাসী। যারা আখিরাতকে নিশ্চয়ই বিশ্বাসী তারা সফল। তারাই রবের দেখানো, রবের নির্দেশিত পথে যারা আছে এবং আল্লাহর দেখানো পথে যারা আছে এবং তারা সফল হয়েছে। তারাই সফল হয়েছে যারা আল্লাহর দেখানো পথে, রবের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফল হয়েছে। সফল কাম। সফল তুমি টাকায় আছে, তুমি সফল নয়। সফল তোমার টাকায় আছে, তুমি সফল নয়। তোমার টাকায় আছে, দুই পোলা বিদেশ গেছে। তোমার সুন্দর বাড়ি হইছে, সুন্দর ঘর আছে, তুমি সফল নয়। আমার আল্লাহর ভাষায় কারা সফল? যারা রবের দেখানো পথে চলছে এবং যারা রবের দেখানো পথে রয়েছে তারা সফল হয়েছে। বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করেছে, যারা সালাত কায়েম করেছে, যারা জাকাত দিয়েছে এবং ভালো কাজের আদেশ করেছে, মন্দ কাজ হতে মানুষকে নিষেধ করেছে, তারা সফল। আশা করি বুঝতে পারছেন সফল কারা হয়েছে। যারা সালাত কায়েম করেছে, যাকাত দেয়, তারা আখিরাতকে বিশ্বাস করে নিশ্চিত, তারাই তো সফল। তারাই তো যারা আল্লাহর দেখানো পথে রয়েছে, আল্লাহর দেখানো পথে থাকে, তারা সফল। আর এই আল্লাহর দেখানো পথে যারা জীবন চালাইছে, তাদের এই দেহটা মাটিতে রাখলে রে, নিঃশ্বাস যাওয়ার পর, পৃথিবী থেকে চলে যাওয়ার পর, ইন্তিকাল করার পর, তাদের এই দেহটা যদি মাটিতে রাখা হয়, তাদের এই মাটিতে এই দেহ খায় না, এই দেহ মাটির কোনো সাহস হয় না এই দেহ খাওয়ার। যেমন একটা ইট 6 মাস, ইট তো আপনারা চিনেন আশা করি, একটা ইট যদি 6 মাস ইট খোলার ভিতরে জ্বালানো হয়, সেই ইট যদি আবার 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর যদি মাটির ভিতরে কূপে রাখা হয়, মাটির ভিতরে যদি গেঁথে রাখা হয়, সেই ইটটা যেমন অন্য মাটির সাথে মিশে না, লাল হয়ে থাকে পড়তে পড়তে,
তো তুমি আল্লাহর ইবাদত করতে করতে এই দেহটা তোমার এমন হইয়া গেছে রে ভাই, মাটিতে রাখলে রে, রাসূলের মিল্লাতের উপরে মাটিতে রাখলে ওই মাটির সাহস হয় না তোমারে টাচ করবে এবং তোমারে খেয়ে ফেলবে, তোমার রক্ত মাংস খেয়ে ফেলবে। তোমার দেহ যেই রকম আছে, যেই রকম থাকছে, যেই রকম তোমার দেহ রক্ত মাংস গড়া একটা দেহ ছিল রে, মাটির তলে রাখলে এই রকমই থাকবে, এই রকমই থাকবে। যেমন নদীতে ভাঙ্গন করলে, আমরা অনেক কবর ভাঙ্গন করলে দেখে থাকি, অনেক কবর যদি ভেঙ্গে চড়ে দেয় নদীতে, তাইলে কিছু কিছু লাশ ওই মাটির থেকে বের হয়ে আসে। অনেক বছর হয়েছে মাটি দিছে, কিন্তু লাশ পচে যায় না, গলে যায় না। তাইলে আল্লাহর দেখানো পথে থাকতে হবে। এই আল্লাহর দেখানো পথে কে রয়েছে? আল্লাহর দেখানো পথে রয়েছে আল্লাহর ওলিরা, নবীরা, রাসূলগণ। যেমন ওলিরা রয়েছে আল্লাহর এই দেখানো পথে, তাদের নাম এখনো তো বাবা শাহজালাল 700 বছর আগে আমাদের দুনিয়া থেকে পর্দা নিয়ে গেছে, তারপরও তার নাম মানুষ মুখে নেয়। তাইলে তার নাম মানুষ মুখে নেয়, ওই অলিদের নাম এখনো মানুষ মুখে নেয়। তাইলে ওই অলিদের নাম, ওদের নামগুলা, অলিদের নামগুলা অমর হয়ে আছে, মানুষের মুখে মুখে আছে। আর দেখেন এই 700 বছরে কত হাজার হাজার মানুষ পৃথিবী থেকে চলে গেল রে, কিন্তু তাদের নাম মানুষ মনে রাখে না। রাখে শাহজালালের, শাহফরানের নাম মুখে রাখে, তারপরে রাখে আব্দুল আজিজ নুরির নাম মুখে রাখে, হোসেন নুরির নাম মুখে রাখে, বাবা ভান্ডারীর নাম মুখে রাখে, বরবীর আব্দুল কাদের জিলানি, গাউসে সান্দানি, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, তার নাম মানুষ হৃদয়ে রাখে, অন্তরে রাখে। আশা করি বুঝতে পারছেন, আল্লাহর ওলিদের কাছে যেতেই হবে। আর যারা আল্লাহর দেখানো পথে থাকছে তাদেরকে বেছে বেছে, চিনে চিনে তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গ নিতে হবে।